আল্লাহর নবী বলেন, এ সাহাবারা, এই খাবার খাওয়া যাবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, গোশতের মধ্যে বিষ মিশাইয়া দিছে। নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, নবী, যেই মহিলা আপনার মতন মহামানবকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে, এই মহিলাকে আর বাঁচতে দিতাম না। হুজুর অনুমতি দেন কামরা চাইরে ভাই। সুবহানাল্লাহ। আপনারা মারবার লাগি ষড়যন্ত্র করছে। এই নবীকে মারার জন্য মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। এই জালেমা মহিলারে দুনিয়াতে রাখবো না, তারে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, সাহাবারে রাখো, আমি জিজ্ঞাসা করে নেই কেন বিষ মিশাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলারে, তুমি গোশতের মধ্যে বিষ মিশাইছ, এই কামনা তুমি কেন করেছ বলো? মহিলা বলেন, হে মুসলমানের নবী, আমি যে গোশতের মধ্যে বিষ মিশাইছি, সাক্ষী কেডা কোন লাগবো? সাক্ষীকে? আল্লাহর নবী বলেন, মহিলা, যে গোশতের মধ্যে বিষ মিশাইছ, গোশত হলো সাক্ষী। এই গোশতের জবান খুলে গেছে, সে বলেছে বিষ মিশাইছ, আর সাক্ষীর কোনো দরকার আছে? হ্যাঁ। মহিলা বলেন, এ মুসলমানের নবী, আমি কেন বিষ মিশাইছি তার রহস্য জেনে নেন। আপনি যদি নবী হন, আপনাকে বাঁচাইবে আমার আল্লাহ। গোশতের একটা টুকরা নবীর ভিতরে গেছে নিও। নবী যখন ইন্তেকাল করেন, ওই সময় বলেছেন, আয়েশা, আমি যে বিষ মিশানো গোশতের একটা অংশ খেয়েছিলাম, এটার প্রতিক্রিয়া দেখা দিছে, এটার প্রভাবটা দেখা দিছে। ওই প্রভাবের দ্বারা নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। মুহাদ্দিসিন ইকরাম লেখেন, এই কারণে আমরা নবীর মরণটাও শাহাদতের মরণ হয়েছে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের যখন ডাক পড়ে গেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘর করেছে। ডাক দিয়া বলেন, বিবি রে, একটা রাত্র তোমার সাথে আমি কাটাইছি। উহুদের ময়দানের জেহাদের আওয়াজ আমার কানে এসে গেছে। আমি চলে যাই জেহাদের ময়দানে, তোমার সাথে আমার দেখা না হইতে পারে। এ বিবি, আমার বিদায় দাও, আমি চলে যাচ্ছি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। মাত্র বিয়া হইছে এক রাত, আমনের বিবি হইলে কোমরটা আন্দারা ধরা গুলো, ও স্বামী রে, আমারে তো কই যাইবে রে। ঠিক যাইবার লেগে দিতাম না, আমি অল্প বয়সে বিধবা হইতাম না, যাওন যেত না। বিবি বললেন, রে হানজালা, আমার স্বামী, তুমি জেহাদের ময়দানে যাও, কোনো আপত্তি নাই, তবে আমার একটা স্বপ্ন তুমি শুনে রাখো। আমি এই রাত্রে একটা স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। হানজালা বলেন, বিবি, তুই কি স্বপ্ন দেখেছ? হানজালার বিবি বলেন, স্বামী, আমি স্বপ্নে দেখেছি আকাশের একটা দরজা খুলে গেছে, এই দরজাটা দিয়ে আপনি ঢুকছেন। আপনি ঢুকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেছে, আর ফিরে আসেন নাই। এই স্বপ্নের অর্থ হলো, হানজালা জেহাদের ময়দানে জীবিত যাবে,
উনি শাহাদত বরণ করবে আর ফিরে আসবে না। বিবি শোকের বাণী ছেড়ে দিয়ে বলেন, স্বামী যাও, তোমাকে মাবুদের হাতে হাতে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। হানজালা আল্লাহর আশেক, রসুলের আশেক, উনি যে রাত্রি যাপন করেছে, ফরজ গোসলটা করবার মতন টাইম পাইছে না। সুবহানাল্লাহ বেশি না। উহুদের ময়দানে গেছে গা, যুদ্ধ শুরু করেছে। উহুদের ময়দানে 70 জন সাহাবা শাহাদত বরণ করেছে। এর মধ্যে একজন হলো আমরা নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। সমস্ত শহীদদের সর্দার হলো নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, শহীদদের লাশ তোমরা একত্রিত করো। সমস্ত শহীদদের লাশ একত্রিত করা হয়েছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা শহীদের লাশ আমরা পাই না। আল্লাহর নবী বলেন, সাহাবারা উনি কে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হইল শহীদ হানজালা। হুজুর, লাশটা কি হলো? বেদিনটা নিয়ে আবার নিয়ে গেছে, লাশ কিনে মুসল্লা করে দিচ্ছে। আমাদের ভয় হয় লাশটা কি হলো। কাফের নিয়ে আবার নিয়ে গেছে। এমন সময় হানজালার বিবি দৌড়তে দৌড়তে উহুদের ময়দান আইছে। আয়া বলে, রাসূল, আল্লাহর পাগল, আপনার পাগল, আমার স্বামী শুধুমাত্র একটা রাত্র ওনার সাথে ছিলাম। ফরজ গোসল না করার টাইম নাই, তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। আমি আপনাকে একটা জিনিস অবগত করার জন্য আসছি। আমার স্বামী যদি শাহাদত বরণ করে থাকে, আমার স্বামীর ফরজ গোসলটা কিন্তু বাকি আছে। এই গোসলটা দেওয়ান লাগবো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা পাচ্ছি না। উহুদের ময়দানটা তন্ন তন্ন করে তালাশ করেছি, সমস্ত শহীদদের লাশ আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। হানজালার লাশ আমরা পাই না। রাসূল গো, এই লাশটা কি হইল আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, তোমরা চিন্তা করিও না, আমার হানজালারে আসমানে উঠাইয়া ফেরেশতারা গোসলের ব্যবস্থা করছে। এই কারণে ওনারা গাসিলুল মালাইকা বলে। সুবহানাল্লাহ। গাসিলুল মালাইকা। ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার সাহাবারা, আমার হানজালার আসমানের মধ্যে গোসল হইতাছে, আসমানের মধ্যে গোসল হইতাছে। ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তোমরা অপেক্ষা করে, কিছুক্ষণের ভিতরে লাশ উহুদের ময়দানে উপস্থিত হইয়া যাইবে। শহীদদের এত মর্যাদা, এত ফজিলত আমার মাবুদের দরবারে। সুবহানাল্লাহ। হে ভোলাবান, শহীদ এবার মনে চানি রে, দিনের পথে দান দিবার মনে চাঁদি। কার কার চা তুড়াই দেখায় দাও। আল্লাহ, তুমি সুযোগ করে দিও। হাত নামাইয়া লাই। আল্লাহ যদি শহীদ না হইতে পারি, সুহাদে ক্রামদের সাথে আমরা হাসরের ব্যবস্থা করে দিই। আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর নবী বলেন, সাহাবারা, ফেরেশতারা আসমান থেকে রওনা হয়ে গেছে আমার হানজালার লাশ লইয়া। সুবহানাল্লাহ। একটু করে দিকে উহুদের ময়দানে হানজালার লাশ উপস্থিত করেছে। সাহাবারা গিয়া দেখে হানজালার দাড়ি থেকে বরকতি পানি টপ টপ হইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। কিছু আরো জোরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আমার বাংলাদেশে এমনও যুবক আছে, যদি সুযোগ দেওয়া হয় ফিলিস্তিনে গিয়ে তোমরা জিহাদ করো, বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত হয়ে যাবে। ঠিক না বেঠিক? কারণ আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানগুলিরে বোমা মেরে হত্যা করবে, আর আমরা আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। ঠিক না বেঠিক? আমরা কথার দ্বারা প্রতিবাদ করতে হবে। ইহুদিদের পণ্য আমাদের বর্জন করতে হবে, ইহুদিদের জন্য বদদোয়া করতে হবে, আর ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করতে হবে। বদরের ময়দানে আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলেন, মাবুদ তুমি সাহায্য পাঠাও, তোমার সাহায্য ছাড়া আমরা জান বাঁচাইতে পারবো না। আল্লাহ নবীর দোয়া তো কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবী দেখে বদরের ময়দানে হযরতে জিবরাইল আসমান থেকে নাজিল হয়ে গেছে। জিবরাইলের শরীরে যুদ্ধের পোশাক দেখা যায়, আবার তেজে একটা গোড়ার লাগামে ধরে দাঁড়িয়ে আসে। আল্লাহ কথা কইছে রে, আল্লাহ নবী বলেন, রে জিবরাইল তুমি বদরের প্রান্তে নাজিল হয়েছ, গায়ে যুদ্ধের পোশাক, আবার গোড়া আসে সাথে। জিবরাইল আমিন বলেন, নবী আল্লাহ আমি জিবরাইলকে 3000 ফেরেশতার কমান্ডার বানায়া পাঠাইছে। নবী ওহির বাণী নিয়ে আমি আসি নাই, আমি আজকে আগমন করেছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে মুসলমানদের পক্ষে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3000 ফেরেশতা আসছে বদরের ময়দানে, আরো 2000 ফেরেশতা আইতেছে। 3000 আর 2000 কোয়াজার 7000 বলে 5000। আল্লাহ তাআলা 5000 ফেরেশতা কেন পাঠান? বেঈমানগুলিরে মারার জন্য। জিবরাইল একাই যথেষ্ট ছিল, ঠিক না বেঠিক? জিবরাইল যদি একটা ফু মারে বেঈমানেরা বাঁচবে না, তারা প্রাণে মারা যাবে। ঠিক না কথাটা? আমার আল্লাহ 5000 ভাড়া কিন লাগি। আল্লাহ বলেন আমি 5000 ভাড়াইয়া মুসলমানদের মনের বল শক্ত করছি। আপনারা দুই দলে যদি ঝগড়া করেন, যে দলের মধ্যে লোক বেশি থাকে মনটার মধ্যে একটা পাওয়ার থাকে, আপনার দল লোক বেশি। ঠিক না? আল্লাহ বলেন মুসলমানের দল তোমরা মন মজবুত করবার লাগি আমি আসমান থেকে 5000 পাঠাইয়া দিছি, নাইলে বেঈমানগুলির সাথে যুদ্ধ করার জন্য আমার একটা ফেরেশতা ওই যথেষ্ট। আল্লাহ 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 হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা উনি বদরের যুদ্ধের সৈনিক। উনি বলেন আমি ডান দিকে বাম দিকে তাকায়া দেখি দুইটা বাচ্চা, মুসলমানের বাচ্চা, মুয়াজ আর মুয়াফি। মনে মনে বড় দুঃখ করি, দুইটা বাচ্চা নয়, যদি দুইটা বেড়া হইতো তো আজকে আবার সাহায্য করতাম। ইচ্ছা নেই ইচ্ছা করবো। হঠাৎ করে দুই বাচ্চা কো চাচা আবু জেহেল কুন্ডা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তোরা আবু জেহেল দিয়ে কিতা করবে হুন্ডি? বাচ্চারার মধ্যে জেহাদের কি প্রেরণা ছিল! সুবহানাল্লাহ। মুয়াজ আর মুয়াফিজ বলেন
হে চাচা, আপনি জানেন না আমরা দুই ভাই মুআজ আর মুআবিদ, আমরা দুই ভাই কসম খেয়ে এসেছি, হয়তো দুই ভাই বদরের ময়দানে মরব, আর না হয়তো আবু জেহেলকে মারব। আরে বাপরি বাপ, আমরা দুই ভাই কসম খেয়েছি। আব্দুর রহমান বলেন, রে মুআজ, ও মুআবিদ, ওই যে ঘোড়ার উপরে লাফাইতেছে শয়তান, নাইটার নাম আবু জেহেল, ওই যে ঘোড়ার উপরে। দুই ভাই বলেন, এখন তো আবু জেহেল শুনছি, মারণ কেমনে? কারণ আবু জেহেল ঘোড়াত আমরা মারি, আবার আমরা শুরু আবু জেহেল লাগাল হইতাম না। এক ভাই গো বাইরে, আমি গিয়ে নিষে দা আবু জেহেলের ঘোড়ার ফায়ের মধ্যে খুব মারু, খাওয়াজন কেটে যাবো গা, গোড়ালা ফিরে যাবো গা, আবু জেহেলও করবো, ভাই কামলা তুই করিস। সোয়াল্লা বুঝিন না, দুই ভাইয়ের কেমন বুদ্ধি। দুনো ভাই আস্তে আস্তে যেতেছে, আবু জেহেল দেখছে, আবু জেহেল এরা যুদ্ধের তামসা দেখবার লাগিয়েছে, আর আল্লাহ আবু জেহেল রে, তোর মতন হার আসছে ধ্বংস করার জন্য আইছে। আল্লাহ কইছি না। এক ভাই যাইয়া আবু জেহেলের বুড়ার পায়ের মধ্যে মঞ্জুর আঘাত করেছে, পা কেটে গেছে, আবু জেহেল পড়ে গেছে। আরেকবার গিয়া মুড়াইতে আরম্ভ করছে, ইচ্ছা মতো হুতাইছে। আবু জেহেলকে ধরা সইছে, মাটির মধ্যে পড়ে গেছে, কিন্তু আবু জেহেল লড়তারে না, জান আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমরা নবী বলেন, হে মুসলমানের দল, বদরের ময়দানটা ঘুরে ঘুরে দেখো, কাফের বেঈমানের লাশ কতটা আছে, আর আবু জেহেল কোন অবস্থাতে আছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ গিয়া দেখি আবু জেহেল মরণের মতন হয়ে রয়েছে, তবে শ্বাস আছে, শ্বাসটা। আব্দুল্লাহ বিন মাসউদ গিয়া আবু জেহেলের বুকের উপরে শোয়া রয়েছে। আবু জেহেল বলেন, রে আব্দুল্লাহ, তুই তো আমার কতল করবে, আজকে বাঁচতে পারবো না, কোন হাত লড়াইতে না, ফুলা মানে সাইজ করে লিখছে, তো হাত লড়াইতে না, লড়াইতে পারি না, শুধু মুখটা চালু আছে, তুই তো আমার জবা করবো, তোর জবা করবো লিখে কি? আবু জেহেল কত আমার গলাটা লম্বা করে কাটিস। মরণের সময় অহংকার করে গলাটা বলে লম্বা করে কাটতে, নাউজুবিল্লাহ কইছে না, আমার গলাটা লম্বা করে কাটিছে, কারণ আমি তো ছোট নেতা না, আমি হইতাম আরবের সবচেয়ে বড় নেতা। নাউজুবিল্লাহ। আমার মাবুদ বদরের ময়দানে আবু জেহেল শক্তিরে ধ্বংস করেছে, ছোট ছোট দুইটা বাচ্চা দিয়া। নমরুদি শক্তিটারে ধ্বংস করেছে ল্যাংড়া মশা দিয়া, ঠিক না বেঠে? ও আল্লাহ, তুমি ল্যাংড়া মশা দিয়া নমরুদিরে ধ্বংস করেছ, তুমি এমন সাহায্য দিয়ে বর্বর ইহুদিরারে ধ্বংস কর। আল্লাহ, তুমি ইহুদিরারে ধ্বংস করো, বদরের মতন মুসলমানদের জন্য সাহায্য পাঠায় দাও। জুড়ে বলেন আমিন। মুসলমানদের রক্ত দেখলে তো আর ঘরে বসা থাকা যায় না, সব দিয়া পানি আসে, ঠিক না বেটি? ছোট ছোট কচি বাচ্চারা মারতেছে। ও মাবুদ, তুমি তো বদরের ময়দানে সাহায্য পাঠাইছো, উহুদের ময়দানে সাহায্য পাঠাইছো, মেহেরবানি করে ফিলিস্তিনের জমিনে সাহায্য পাঠাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়। রাজি আছি না আমরা সবাই? যাক, এখন দুই বক্তা আমার সামনে আছে, এরা দুইজনের একজনে বয়ান করব।